হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। সো গাইস, আজকে কোনো ভ্লগ হবে না, আজকে কোনো স্পেশাল কোনো অ্যাক্টিভিটিস নাই। বাট অনেকদিন ধরে বাসায় আছি, ভাবলাম যে তোমাদের সাথে কথা বলা উচিত অ্যান্ড তোমাদের সাথে ইন্টারেক্ট করা উচিত। তোমরা মেবি যারা আমার সাবস্ক্রাইবার আছো গাইস, আই এম রিয়েলি লাকি যে আই হ্যাভ গট সাম সাবস্ক্রাইবার্স ইন মাই চ্যানেল হু আর রেগুলারলি ফলোয়িং মাই চ্যানেল এজ ওয়েল। সো তাদের জন্য আমি ভ্লগ দেওয়ার যে প্রমিসটা করেছিলাম, তোমরা অলরেডি জানো যে আমাদের দেশে কি, কি হয়ে গেল সেগুলো আমি টোটালি ব্রিফ করতে চাই না। তোমরা সবাই সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ এখনকার জেনারেশন। এখন দেশের যে সিচুয়েশন এখনকার জেনারেশন থেকে বড় ছোট আমরা সবাই কিন্তু দেশ নিয়ে খুবই কনসার্ন অ্যান্ড ইটস অ্যালার্মিং সিচুয়েশন ফর আস। সো ওই জায়গা থেকে ভাবলাম যে তোমাদের সাথে আজকে কিছু কথা বলি অ্যান্ড তোমাদের সাথে আমার কিছু মতামত শেয়ার করি। সো দ্যাট উই কুড ইন্টারেক্ট উইথ ইচ আদার। সো গাইস, অলরেডি তোমরা দেখেছো যে আমাদের প্রথম যে এক দফা দাবি ছিল ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের, সেটা হচ্ছে কোটা সংস্কার। অ্যান্ড কোটা সংস্কার থেকে গাইস কারেন্টলি দেন এত কিছু ঘটে গেল আমাদের চোখের সামনে আমাদের দেশে, হুইচ ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড ফর এভরি ওয়ান অফ আস। সো ওই জায়গা থেকে আমি বলবো যে সেটা পরবর্তীতে ৯ দফা যায়, আর ৯ দফাগুলো আমি দেখেছি যেটা বেশ লজিক্যাল ছিল ইন ফেভার অফ স্টুডেন্টস অ্যান্ড প্রত্যেকটা কনসার্ন সিটিজেন অফ আওয়ার কান্ট্রি উড মাস্ট সে যে ওই দাবিগুলো যথেষ্ট পরিমাণ তোমার হচ্ছে অ্যাপ্লিকেবল ছিল। সো ওই জায়গা থেকে আই ডোন্ট নো কিভাবে গভর্নমেন্ট ওইটা ইমপ্লিমেন্ট করতে পারেনি। হয়তো এটা ডেফিনেটলি প্রিভিয়াস গভর্নমেন্টের ফেলিয়ার। সো ওই জায়গা থেকে ৯ দফা দাবিটা হয়েছে ১ দফা। এবং ১ দফা হওয়ার পর থেকে বাকিটা তো তোমরা দেখতেই পেরেছো। সো বর্তমানে আজকে আমি যখন ভিডিওটা গাইস করছি তখন কিন্তু অলরেডি আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি শপথ নিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস। I was studying about him like he is a brilliant person and উনি তো আমরা সবাই জানি ২০০৬ সালে শান্তিতে যিনি নোবেল পুরস্কার বিজয়ী হন তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং উনি জাতিসংঘের সাথেও, আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, বাট উনি ৭ জন যে গভর্নিং বডির মেম্বার আছে মহাসচিবের আন্ডারে, তার মধ্যে তিনি একজন। সো রিয়েলি ইটস আ রেসপেক্টেবল থিং ফর আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল। অ্যান্ড ওই জায়গা থেকে আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি এবং মনে প্রাণে চাই যেন উনি খুব সুন্দরভাবে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় থেকে শুরু করে সারা দেশব্যাপী যত স্টুডেন্ট আছে তাদের যে দাবিগুলো, তাদের যে চাওয়া একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার, সেই ব্যাপারে তিনি আমাদেরকে যথেষ্ট হেল্প করবেন এবং তার অসাধারণ মেধা, দক্ষতা এবং ক্ষমতা দিয়ে তিনি খুব সুন্দর কিছু আমাদের জন্য নিয়ে আসবেন। সো এটা হচ্ছে বিষয়। আজকে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, কি হয় দেখা যাক। তবে এখন আজকে গাইস তোমাদেরকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা স্বাধীন হওয়ার পরে আমার কাছে ইন সাম এক্সটেন্ট তোমরা সবাই হয়তো আমার সাথে একমত হবে, আমরা এখনো স্বাধীন হতে পারিনি। বিকজ যেদিন আমরা স্বাধীন হলাম ৫ আগস্ট বাংলাদেশের একটা মানে অভ্যুত্থান হলো, পুনরুত্থান হলো একটা স্বায়ত্তশাসিত সরকার থেকে মানুষের মতবাদে উইথ ডিউ রেসপেক্ট, অ্যান্ড ওখান থেকে দেখা গেল যে সংখ্যালঘু মানুষের উপরে যথেষ্ট হামলা হয়েছে ব্যাক টু ব্যাক পরবর্তীতে। আমি ডেফিনেটলি কোয়াইট শিওর যেটা স্টুডেন্টসরা করেনি, এবং স্টুডেন্টরা দে আর রিয়েলি ডিসেন্ট, এবং তারা যে আন্দোলনটা করেছে সেই আন্দোলনটাকে মোস্ট প্রবাবলি প্রশ্নবিদ্ধ করার জন্যই এই আক্রমণটা হয়েছে। তারপর হচ্ছে ভাস্কর্য থেকে শুরু করে আমাদের দেশে যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, খুব সুন্দর সুন্দর যে আমাদের যে স্থাপত্য শিল্পগুলো আছে সেগুলোর উপরে কিন্তু ব্রুটালি অ্যাটাক হয়েছে এবং অনেক মানুষের উপরে অ্যাটাক হচ্ছে। ফর এক্সাম্পল গাইজ, আমার বাসা হচ্ছে লাইক উত্তরাতে, হ্যাঁ। তো উত্তরাতে তোমরা, আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি, গতকালকে কিন্তু উত্তরাতে ইট ওয়াজ আ সিভিয়ার অ্যাটাক, বিং অনেস্ট। ইসিবি চত্বর মানে মিরপুর টু উত্তরাতে অ্যাটাক হয়েছে, ডাকাতি অ্যাটাক। সো অনেকদিন ধরে গাইজ এমনি দেশের সিচুয়েশন নিয়ে ঘুমাতে পারছি না। এখন দেখা যাচ্ছে লিটারালি রাস্তা দাঁড়িয়ে ডাকাতও পাহারা দিতে হচ্ছে। এখন বিষয়টা হইছে গাইজ, আইন শৃঙ্খলা বাহিনী তো দেশে নাই। সো তারা যেহেতু নাই, সো এই সময়টাতে, ইন্টারিম পিরিয়ডটাতে স্বার্থান্বেষী কিছু অসাধু মানুষ ডেফিনেটলি এই অ্যাডভান্টেজটা নিতে চাইবে। সো আমাদের ওই ব্যাপারে অ্যাওয়ার্ড থাকতে হবে। স্পেশালি আমাদের যে ফ্যামিলি আছে গাইজ, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আছে, তাদেরকে কিন্তু একটা সুতোয় গেঁথে রাখা, একটা ফ্যামিলির মাঝে সবাইকে দেখে শুনে রাখা, স্পেশালি এই পিরিয়ড অফ টাইমটাতে ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো আমরা যেন সবাই এটা মনে রাখি অ্যান্ড আমরা রিয়েলি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের পরে আমি যতটুকু শুনেছি যে ডেফিনেটলি ইলেকশন হবে, এবং ইলেকশনে যে সরকার টিকবে, দ্যাট প্রবাবলি আন অ্যালার্মিং কোয়েশ্চেন ফর আস যে কে টিকতে পারে। অ্যান্ড যেই টিকবে আমরা চাই
যে কোনো স্বৈরতন্ত্র বা স্বৈর শাসক যেন আমাদের দেশে পুনরুত্থান না ঘটায়, তাহলে এই আন্দোলনের সত্যি কথা বলতে কোনো মিনিং থাকবে না। এত কিছু যে দেশে হয়ে যাচ্ছে, আমরা কিন্তু স্বাধীন হবার পরেও স্বাধীন রাষ্ট্র হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে দেশে স্বাভাবিকভাবে সেফলি কিন্তু চলতে পারছি না। সো আমার বিশ্বাস যে এখন যেহেতু সরকার শপথ নিয়েছে, আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে সবাই খারাপ হতে পারে না। একটা পুলিশ প্রশাসনের সবাই খারাপ হয়ও না গাইজ। ডেফিনিটলি তোমরা অনেকে আমার উপরে রাগ করতে পারো, অভিমান করতে পারো আমার এই কথাটাতে। বাট ইটস ট্রু, লাইফে আই হ্যাভ সিন সো মেনি পুলিশ অফিসার্স, পুলিশ ভাইয়েরা যারা ওয়াজ রিয়েলি অ্যামেজিং, এবং তাদের কাছে আমি যখনই হেল্প চেয়েছি, ইনক্লুডিং মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল, এবং দে ওয়ার রিয়েলি সাপোর্টিভ, এবং তারা আমাদের কাছে কোনো ব্রাইবস চায়নি, কোনো ঘোষ চায়নি, কোনো কিছু চায়নি। তো পুলিশের উপর আমাদের কিন্তু গাইজ আস্থাটা রাখতে হবে, বিকজ আমরা সিচুয়েশনটা দেখেছি কি হয়েছে। আশা করি নতুন যে সরকার এসেছে প্রপারভাবে পুলিশকে শপথ গ্রহণ করাবে, যেন পুলিশ জনগণের সত্যিকার অর্থে বন্ধু হয়, যেমনটা সশস্ত্র বাহিনী আমাদের দেশে, এবং তারা যেন আমাদের জানমালের রক্ষা করে, ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে মুক্তি দেয় বা ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে সেফ রাখে। এই ব্যাপারটা আমরা কিন্তু খুব চাই। সো যেহেতু সরকার শপথ নিয়ে ফেলেছে, আমরা আশা করি খুব তাড়াতাড়ি পুলিশ প্রশাসন প্রত্যেকটা থানায় এসে পড়বে। আমি সবার কাছে, যারাই আমার সাবস্ক্রাইবার অর যারা আমার চ্যানেলের ভিডিওটা দেখবা, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকটা মানুষকে সাহায্য করবা এই সার্টেন টাইমে। দেশের প্রত্যেকটা মানুষ বলতে নট অনলি অফ ইয়োর ফ্যামিলিজ, অলসো যারা রাস্তার মাঝে ট্রাফিকের দায়িত্ব গাইস কারেন্টলি পালন করছে। আজকে আমি উত্তরাতে আমার কিছু মিডিয়ার যে আমার ভাই এবং বন্ধু-বান্ধব আছে তাদেরকে নিয়ে তোমার হচ্ছে স্ট্রিট পেইন্ট করতে গিয়েছিলাম, ঠিক আছে? রাস্তার মধ্যে আর্ট করতে গিয়েছিলাম, যেন ধ্বংসস্তূপটা থেকে আমরা নতুন একটা বাংলাদেশ সবাই মিলে গড়তে পারি। এবং ওখানে কিছু ডোনেটও করা হয়েছে আমাদের টিম থেকে। সো ইট ওয়াজ প্রবাবলি এ গুড টাস্ক, বাট এখানেই শেষ নয়। আমরা ডেফিনেটলি প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে আছি। আমার এই ভিডিওর নিচেও যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় কোনো এরিয়াতে, ডেফিনেটলি তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো। আমরা আমাদের সাধ্য অনুযায়ী তোমাদেরকে চেষ্টা করতে বদ্ধপরিকর। সো ওই জায়গা থেকে আমি বলব যে যেসব শিক্ষার্থী ভাইরা নিজেদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্লাসের মাঝে খাতা এবং কলম নিয়ে থাকার কথা, তারা কিন্তু ঠিকই খুব সুন্দর এবং ডিসিপ্লিন ওয়েতে প্রশ্নবিদ্ধ যে ট্রাফিক সিস্টেম ছিল সেটা থেকে কিন্তু ওরা খুব সুন্দরভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে, এবং তারা কিন্তু বিনিময়ে কোনো টাকা পয়সা পাবে না। অনলি বিকজ অফ গাইজ প্যাট্রিয়টিজম এবং দেশপ্রেমের কারণে কিন্তু তারা এটা করছে। আমরা ডেফিনেটলি আমাদের যেভাবে যে প্রান্ত থেকে পারি তাদের জন্য প্লিজ গাইজ কিছু করি। লাইক একটু ঠান্ডা পানি যদি আমরা কিছু প্রোভাইড করতে পারি, আমরা যদি কিছু খাবার প্রোভাইড করতে পারি, তাদের জন্য যেন আমরা প্লিজ করি। এটা হচ্ছে আমার সবার কাছে হার্ড অ্যান্ড সোল রিকোয়েস্ট। আজকে আমরা যতটুকু আমাদের পসিবিলিটি ছিল আমরা ডোনেট করেছি, এবং আমরা এই ধারাটা অব্যাহত রাখবো। এখন আমি যে টাইমে ভিডিও রেকর্ড করছি অলরেডি তোমার গাইজ মিডনাইট হয়ে যাচ্ছে একটু আগে। সো আই ডোন্ট নো যে একটু পরে কি হতে পারে। সো সবাই আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা এরিয়ার যে রোডগুলো আছে, আমরা আমাদের ওয়েপন যেগুলো আছে, যে আমাদের হাতের কাছে ছোটোখাটো যা অস্ত্র, আমাদের কাছে তো আর সন্ত্রাসীদের মতো গান নাই বা লাইসেন্সধারী কোনো গান নাই। সো আমাদের কাছে হাতের কাছে যা আছে সেটাকে ডেভেলপ করে আমরা সবাই সতর্ক থাকি, দেশটা রক্ষা করি, আমাদের পরিবারকে গাইস রক্ষা করি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই সবাইকে সাপোর্ট করি। আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তীতে যারা আসবে তাদেরকে আমরা সাপোর্ট করি, তাহলে সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়া সম্ভব। এবং গাইস নেগেটিভিটি স্প্রেড করতে গেলে কিন্তু অভাব নাই। আমরা অনেকভাবেই করতে পারি। আমাদের বাঙালির একটা বড় প্রবলেম কি জানেন? আমরা কিন্তু সবাই নেগেটিভ ব্যাপারগুলো আগে খুঁটিয়ে বের করতে চেষ্টা করি প্রত্যেকটা জায়গা থেকে। যেটার থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা যদি জাস্ট প্রোগ্রেস হতে চাই জাতি হিসেবে, দিন শেষে আমার খাওয়াটাও তোমরা দিবা না, তোমাদের খাওয়াটা গাইস আমি কিন্তু দিব না। আমরা আমাদের সবার পাশে আছি, বাট ইনকামটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তোমরা নিজেরাই করো। সো ওই জায়গা থেকে দেশের ইকোনমি যদি গাইজ তোমার ধ্বংস হয়ে যায় বা স্লো ডাউন হয়ে যায়, তখন কিন্তু আমাদের সার্বিক সবাই আমরা সাফার করব। আমরা ইকোনমিটাকে আপগ্রেড করার জন্য আমরা ফুল অন ওয়ার্ক করি এবং সবাই সবাইকে সাপোর্ট দিই। ডেফিনেটলি আমাদের সুদিন ফিরবে, এবং এটা খুব শীঘ্রই ফিরবে বলে আমি বিশ্বাস করি। যেমন গাইজ তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তাদের সাথে আমার কাছে অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, অ্যাজ এ ইউথ অফ দিস কান্ট্রি, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে তারা আমাদের চিন্তা ভাবনা এবং মেন্টালিটির সাথে যোজন পিছিয়ে ছিল। ২-৩টা তোমাদেরকে উদাহরণ দেই। লাইক অনেক দেশে গাইজ ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু টেকনোলজিক্যাল দিক থেকে, তারপর হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচার যে দেশের, তারপর আইন শৃঙ্খলা, রাস্তার ট্রাফিক সবকিছুর দিক থেকে
অনেক বেশি আমাদের থেকে প্রগতিশীল, অনেক বেশি কিন্তু আমাদের থেকে এগিয়ে আছে এবং এগিয়ে থাকার কারণে তাদের পজিটিভ মেন্টালিটি বেশি কাজ করেছে। তারা কোনো একটা জায়গায় যদি নিজের অধিকার নিয়ে কথা বলতে চেয়েছে, ফর এক্সাম্পল পাসপোর্ট করতে গিয়েছে, যেটা নিজের একান্ত প্রয়োজন, সেই জায়গায়ও দেখা গেছে পিপল আর লুকিং ফর টু টেক সাম ব্রাইবস, কিছু ঘুষ নেওয়ার চেষ্টা করে অ্যান্ড দেন হচ্ছে তারা ওটা করে দেয়। তুমি সরকারি গাইজ প্রিভিয়াস টাইমে ম্যাক্সিমাম জায়গায় আই ক্যান গ্যারান্টিও তোমরা ডেফিনেটলি এটা একমত হবা যে আমরা যাওয়ার পরে টাকা পয়সার ব্যাপারটাকে আমাদের ফেস করতে হতো এবং আমাদের কিছু টাকা পয়সা দিতে হতো। আমরা হয়তোবা মিডল ক্লাস বা আপার ক্লাস কিছু মানুষ এটা ফেস করি নাই। বাট আমাদের যারা একটু আর্থিকভাবে একটু অসচ্ছল আমাদের ভাই-বোনেরা আছে, আমাদের আ চারপাশের সমাজে আছে, তারা কিন্তু এটা খুব এক্সট্রিমলি গাইস সিভিয়ার ওয়েতে ফেস করত। তোমরা তাদের সাথে কথা বললেও বুঝতে পারবা। ফর এক্সাম্পল লাইক আমি কিছুদিন আগে গাইস ইন্ডিয়াতে গিয়েছিলাম। সো পাশের দেশে কিন্তু তোমরা যারা ইন্ডিয়াতে অনেকেই গিয়েছো মোস্ট প্রবাবলি তারা জানো যে ওখানে টাকা পয়সা যখন লেনদেন করা হয় কোনো দোকানপাটে, প্রবাবলি ইউ আর গোনা বাই সামথিং, দেন আমরা যেভাবে ক্যাশে দেই ওরা কিন্তু পেপাল বা গুগল পেতে হচ্ছে পে করে দেয়। লাইক তোমার হচ্ছে খুব ইজি একটা প্রসিডিউর। আমাদের দেশে এত বছর হয়ে গেল, আমাদের দেশে কিন্তু এখনো আনতে পারলাম না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের দেশে ম্যাকডোনাল্ডস নাই। ম্যাকডোনাল্ডস কেন বললাম? মনে হতে পারে এটা খুব আহামরি কোনো কিছু না। বিকজ ম্যাকডোনাল্ডস কিন্তু পাশের দেশে ইন্ডিয়াতে বিজনেস করতে পারছে। দে আর সেলিং দেয়ার প্রোডাক্টস। আমরা কিন্তু আমাদের দেশে জাস্ট একটা ছোট্ট একটা মাইনর উদাহরণটা আমাদের ইয়ং জেনারেশন কানেক্ট করতে পারবে। সো ম্যাকডোনাল্ডস আমাদের দেশে প্রপার সুবিধা পায়নি, প্রপার এনভায়রনমেন্ট পায়নি। এটা নিয়ে অনেক একটা ব্যাপক স্টাডি আছে। তোমরা যদি চাও ডেফিনিটলি আমি এটা নিয়েও একদিন একটা সার্টেন আলাপ তোমাদেরকে করতে পারবো। সো ম্যাকডোনাল্ডসের একজন কর্মকর্তা আছেন যার সাথে আমার ইন্ডিয়াতে কথা হয়েছিল। সো বাংলাদেশের বিশ্বের বিভিন্ন পয়েন্ট সে তুলে ধরেছে আমার সামনে, কি কারণে তারা বিজনেস করতে পারছে না এবং অনেক ভালো ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে নাই। সো আমরা অনেক জায়গা থেকেও বেসিক্যালি ইয়ং জেনারেশন অনেক কিছু পাই নাই। ৮০-৯০ দশকে চিন্তাভাবনা নিয়ে যদি একটা গভর্নমেন্ট থাকে, ইয়ং জেনারেশনকে পলিশ করার জন্য যদি তার ওই চিন্তা ভাবনা থেকে সে যোজন পিছিয়ে থাকে, তখন কিন্তু দেশের ইউথরা বিশ্বে যে কম্পিটিশন, সে কম্পিটিশনে মাথা উঁচু করে প্রপারলি দাঁড়াতে পারবে না। যেটা হবার কথা ছিল, যেটা অনেক ক্ষেত্রেই হয়েছে। সো ইটস হাই টাইম যে আমাদের ভালো কিছু করে আমাদের দেশকে দিতে হবে ইন ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল যার যে সেক্টর আছে সেখানে। সো তাহলে দেশটা সুন্দর হবে অ্যান্ড ডেফিনিটলি গাইজ তোমরা বলবে যে আমি বিভিন্ন সার্টেন পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সার্টেন একটা টপিক নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমাদের দেশের এখন খুব একটা টাফ টাইম যাচ্ছে, সবাই আমরা বাসায় আছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় বিভিন্ন বিষয় নিয়ে যদি আমরা একজনের সাথে ডিসকাস করি, আমি যদি কিছু ভিডিও দেই, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের যদি কোনো পছন্দের টপিক থাকে যেটা নিয়ে তোমরা চাও আমি আলোচনা করি, আই ক্যান প্রমিস ইউ যে স্পেসিফিক্যালি ওই টপিকটা নিয়ে আমি তোমাদেরকে অনেক ইনফরমেশন হয়তোবা দিতে পারবো। আমি আমার জায়গা থেকে আমার ক্ষুদ্র মেধা দিয়ে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব। তো তোমরা আমাকে জানাবা যে কারো কিছু জানার থাকলে জাস্ট পুট ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। ভেরি সুন তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আসা হচ্ছে। সামনে অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। যতদিন পর্যন্ত না দেশ স্বাভাবিক হচ্ছে গাইস, ভ্লগ দেওয়া একটু টাফ। সো ওই জায়গা থেকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে অ্যান্ড রেগুলার বেসিসে আমি হচ্ছে ভিডিওস দিব। ইন্টারেস্টিং অনেক বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের মাঝে। সো স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য পজিটিভিটি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।